হ্যালো। ভাই সুমন, কিছু করছিস? তোর কি কোনো কাজ আছে? ও ভাই, রুদ্র নাকি? আরে না ভাই, ফ্রি আছি। বল, কি বলবি? কি বলবো ভাই, রাত তো বাজে 9টা। আমার না লাস্ট ডেলিভারি আছে এই 15 কিলোমিটার দূরে শরৎপুর কলোনিতে। ভাই মাঝখানে না একটা ফরেস্ট আছে, গোড়াকাটা। জানিস তো জায়গাটা একটু বদনাম আছে। রাতের বেলাটা একা যাওয়াটা ঠিক হবে না, ভয়ও লাগছে আমার। ভাই তুই কি যাবি আমার সাথে? গেলে একটু ভালোই হয়। ও, এই ব্যাপার। ঠিক আছে, চল। তোকে তো একা ছাড়তে পারি না। বল, কোথায় যেতে হবে? কোথাও আসতে হবে না, তুই বাড়ির সামনে রেডি হয়ে দাঁড়া, আমি যাচ্ছি। ফোনটি রেখে রওনা দিল রুদ্র সুমনের বাড়ির উদ্দেশ্যে। ওদিকে সুমন রুদ্রর কথা মতো বাড়ির বাইরে গিয়ে রাস্তার সামনে দাঁড়ালো। রুদ্রও প্রায় সুমনের বাড়ির কাছাকাছি চলে এসেছে। সুমন ও রুদ্র খুবই ভালো বন্ধু, তাই দুজন দুজনের সাহায্যে সবসময় তৈরি থাকে। আয় আয়, উঠে পড়। তারা দুই বন্ধু রওনা দিল 15 কিলোমিটার দূরে থাকা শরৎপুর কলোনিতে। যেখানে যেতেই মাঝপথে পড়ে গোড়াকাটা ফরেস্ট। শোনা যায় সেখানে নাকি সন্ধ্যা 6টার পর কেউ যদি যায় তো সে কখনো জীবিত ফেরে না। রুদ্র ভীতু স্বভাবের ছেলে। সে যদি আজ পার্সেলটি ডেলিভারি না করে তাহলে তার চাকরি চলে যাবে। তাই রুদ্র ভয় পেলেও সুমনকে নিয়ে সেখানে যায়। হঠাৎ গাড়িটি থেমে গেল। কি হলো রে? গাড়ি থামালি কেন? আরে ভাই থামায়নি, থেমে গেল যে। তাও আবার গোড়াকাটা ফরেস্টের এইখানেই। চালু হচ্ছে না যে গাড়িটা। উত্তেজিত হোস না, ভালোভাবে ট্রাই কর, হয়ে যাবে। ভাই কি গেল ওটা? পাশ দিয়ে হাওয়ার মতো কি ঠান্ডা। আরে কিছু তো গেল, আমিও তো বুঝলাম। ভয় পাস না, দাঁড়া দেখি কি হয়। কে হও? সামনে আসো। আমাদের ভয় দেখাচ্ছ কেন? লুকিয়ে লুকিয়ে ভয় দেখানো যায় না। সাহস থাকলে সামনে আসো। এ ভাই, গোল গোল কি ঘুরছে পাশে? এ ভাই, এ যে ভূত। সাহস! মরবি যে তোরা, আর আমার সাহস দেখবি? মরবো কেন? কি করেছি আমরা? দাঁড়া রুদ্র, ভয় পাস না। আমাদের মারবেন কেন? কি দোষ করেছি আমরা? কি করেছিস? যখন আমি বেঁচে ছিলাম, এই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, তোদের মতনই মোটর চালক আমাকে ধাক্কা মেরে চলে যায়। আমি আহত হয়ে রাস্তায় পড়ে থাকি। একবারও কেউ গাড়ি থামায় হাসপাতালে নিয়ে গেল না আমাকে। আমি রাস্তায় পড়েছিলাম, কত গাড়ি গেল পাশ দিয়ে আমার, কেউ সাহায্য করলো না। কষ্ট পেয়ে মরলাম আমি, আর ভূত হয়ে রইলাম এই জায়গায়।
তারপর থেকে রাতে এই সময় যে এই রাস্তা দিয়ে যায় তাকে আমি মেরে ফেলি। আমরা তো তোমাকে মারিনি, অন্যায় হয়েছে আপনার সাথে মানছি, কিন্তু আমরা থাকলে আপনাকে ঠিকই বাঁচাতাম। আমরা নিরপরাধ। তোদের সবার উপরে আমার আর কোনো ভরসা নেই, তাই মরতে হবে তোদেরকে। আমরা আর বাঁচবো না রে, ও আমাদের মেরে ফেলবে। কি করব ভয় কি পাস করব? না, আমাকে ধর রুদ্র, আর চোখটা বন্ধ কর। যতক্ষণ না আমি বলবো ততক্ষণ চোখ খুলবি না। যদি দোষী না হয়ে থাকি তাহলে আপনি মারতে পারবেন না আমাদের। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तिहु लोक उजागर, राम दूत अतुलित बल। अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम जय बजरंगी, श्री राम कुमति निवार राम सुमति के संगी। श्री राम রাম রাম। অনেক হলো, এবার থামো। তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ তুমি নিয়ে ফেলেছো। আজ সমাজ এই অন্যায় বারবার করে, তাই সমাজকে শিক্ষা দেওয়ার জন্য তোমার ভূত জীবন এতটুকুই ছিল। এখন তোমার মুক্তি হওয়ার সময় হয়ে এসেছে। এ নাও মুক্তি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম রাম রাম। ভাই রুদ্র, চোখ খোল, এখন আমরা বিপদ মুক্ত। ভাই সুমন, যখন আমি চোখ বন্ধ করলাম আর তুই প্রভুর নাম নিচ্ছিলিস তখন একটা সাহসের অনুভূতি পেয়েছিলাম। মনে হলো স্বয়ং বজরংবলী পাশে এসেছিল। হ্যাঁ রে ভাই, প্রভু এসেছিল, নিজের ভক্তর প্রাণ বাঁচিয়ে আবার চলে গেলেন। হ্যাঁ রে ভাই, তাই হবে, নইলে আজ দেহে প্রাণ থাকতো না। চল এখন তোর কাজগুলো পূরণ করা যাক। গাড়ি তো খারাপ হয়ে আছে। চালু করে তো দেখ, বিপদ কেটে গেছে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল।